চলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আগের দিন শুরু করেছিলাম। এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত চারের কোশ্চেনটা। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 দেওয়া আছে। দেবে কি করে বলো তো? প্রথমে এক কাজ করো, এটাকে লসাগু করে দাও, ইজি হবে। এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার স্কোয়ার যদি ভাগ হয় কথা হবে বলো, বি স্কোয়ার থাকছে, বি স্কোয়ার সঙ্গে গুণ করলে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, কেটেছে এ স্কোয়ার, এ স্কোয়ার সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ হবে, ঠিক কিনা? সমান 1। এবারে কোনাগুনি গুণ, তাহলে এইটার সঙ্গে যদি 1 গুণ করি কোনটা হবে? ওইটাই হবে। বাহ, কি বুদ্ধি তোমার! এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান কত হবে বলো? এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক। এবারে ডেরিভেটিভ, কবার ডেরিভেটিভ করতে হবে? তাহলে ডিফারেন্সিয়েশন 2 টাইমস, তাই না? 2 টাইমস উইথ রেসপেক্ট টু এক্স। 2 টাইমস মানে দুবার। ডিফারেন্সিয়েশন 2 টাইমস উইথ রেসপেক্ট টু এক্স মানে কবার? দুবার ডেরিভেটিভ। বি স্কোয়ারটা ধ্রুবক, তাহলে বি স্কোয়ার থাকলো, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত বলো? 2x মাইনাস এ স্কোয়ারটা স্কোয়ার, ওয়াই স্কোয়ার কত হবে? 2y খ্যাপা, 2y dy বাই dx সমান কত? এটা পুরোটা ধ্রুবক বটে, 0। কিছু কিছু সমঝিলে বাবু? তাহলে কি হবে বলো তো? এক কাজ করো, এইটাকে তুমি রাখো এদিকে, মাইনাস 2a স্কোয়ার ওয়াই dy বাই dx সমান এইটাকে পাঠিয়ে দাও ওইদিকে, তাহলে কি হবে বলো? মাইনাস 2b স্কোয়ার এক্স হবে কিনা বলো? হবে। এটা ঠিক আছে, বোথ সাইড থেকে মাইনাস ক্যান্সেল করে দাও। 2 ক্যান্সেল হয়ে যাবে। আর একবার ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে স্কোয়ার ধ্রুবক বটে, ই থাক। এইটা দেখো, এটা ইউ, এটা ভি, সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট থার্ড ব্র্যাকেট লিখছি, এইটা ফিক্সড, ইয়ার ডেরিভেটিভ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এইটা ফিক্সড, ইয়ার ডেরিভেটিভ কত? ডি ওয়াই বাই ডি এক্স। বল কিছু বুঝতে পারলি কিনা? সমান বি স্কোয়ারটা থাকলো স্যার, এক্স স্কোয়ার জন্য 1 হবে, লিখছি না। বুঝতে পারলে? তার মানে কি হচ্ছে বলো তো স্যার? তার মানে কি হচ্ছে বলো? এই ব্র্যাকেটের ভিতরে একটা থাক আপাতত, নাকি? ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই এক্স, দুটো আছে মানে ডি ওয়াই বাই ডি এক্স, তার কি গেল হোল স্কোয়ার সমান কত? বি স্কোয়ার বাই স্কোয়ার। ক্লিয়ার? এইটার মানটা বাইরে দেখতে বলেছে, তাহলে কি করবে? এটা নিয়ে যাও ওইদিকে, ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান কত? ডি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ডি ওয়াই বাই ডি এক্স তার হোল স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা চলে যাবে নিচে, বি স্কোয়ার বাই কত হবে? ওয়াই নিচে যাবে মানে কি, এটার নিচেও চলে আসবে, এ স্কোয়ার ওয়াই মাইনাস কত হবে? 1/y dy বাই dx তার হোল স্কোয়ার। এটা তো অলরেডি আছেই, ওয়াইটা গেল নিচে মানে 1/y হয়ে গেল, তাহলে এটা মানটা হচ্ছে এটা। ঠিক আছে, করো এটা। এইটা আর একটুকু মডিফাই করো, দেখো এইখান থেকে আমরা কি পাবো বলো তো স্যার? এইখান থেকে যদি আমি dy বাই dxটা বাইর করি কত হবে বলো তো? dy বাই dx সমান কত হবে? এই দেখি যে বি স্কোয়ার এক্স বাই মাইনাস কেন, এ স্কোয়ার ওয়াই নিচে যাবে, বুঝতে পারলে? তাহলে যে dy বাই dx সমান বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই, সেই মানটাকে dy বাই dx এর জায়গায় এই মানটা পুট করতে পারি, এই যে এখানে আছে,
তাহলে কি হবে বলতো, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই 1/y। আচ্ছা ডিওয়াই বাই ডিএক্স মানে কত বললো, বি স্কোয়ার এক্স বাই কত এ স্কোয়ার ওয়াই, আবার তার স্কোয়ার আছে স্কোয়ার। ক্লিয়ার? তাহলে একটু চেক করা যায় কত হচ্ছে, এ স্কোয়ার ওয়াই 1/y, বি টু কত হবে 4, এক্স এর স্কোয়ার বাই এ টু কত হবে 4y স্কোয়ার। ক্লিয়ার? বুঝতে পারলে? এইবার এটা কি করতে হবে, লসাগু করতে হবে। কি করতে হবে, লসাগু। এটা করে নাও, আমার জায়গা নেই, এদিকটা মুছে দিয়ে তারপর করছি। করো করো করো। হয়েছে? দেখো এইটুকু জায়গাটা একটু দেখে নাও। আচ্ছা বলো তো, এই দুটো জিনিস থেকে স্যার কি কমন নিতে পারো, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এইখানেও বি স্কোয়ার বাই এ স্কোয়ার আছে, তো বি ফোর মানে তো বি স্কোয়ার আছে, এ ফোর মানে তো এ স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে ব্যাপারটা মনে হচ্ছে আমার একটু ছোট হবে। আচ্ছা বি স্কোয়ার বাই এ স্কোয়ার, স্যার একটা ওয়াইও তো আছে, এখানেও ওয়াই আছে, তাহলে ওয়াইটাও কমন নিয়ে নাও। তার মানে এখানে কিছু ওয়ান থাকছে, এখানে কি থাকে বলতো, বি স্কোয়ার এক্স এর স্কোয়ার বাই ওয়াই নিয়ে নিয়েছি। হ্যাঁ এ কিউব কেন, এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। এইটা দেখো ভালো করে দেখো, পারলে বুঝতে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই, তার মানে এইখান থেকে আর কিছু পড়ে থাকছে কি, তার মানে ওয়ান মাইনাস, দেখো উপরে বি স্কোয়ার, তার মানে কি থাকছে, বি স্কোয়ার থাকছে আর এক্স স্কোয়ার থাকছে। বুঝে গেল? চলে এসো নিচে, ওয়াইটা দেখো অলরেডি নেওয়া হয়েছে আর একটা ওয়াই নেওয়া হয়েছে না, এই হে একটা স্কোয়ার বলে, সরি ভুলে গেছি। এবার ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, এবার দেখো 1 মিনিট, লিখে পরে সমান এবারে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই। আচ্ছা ব্র্যাকেটের ভিতরটা লসাগু করতে পারি, কত হবে, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই কত এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। আগে বুঝে নাও, লিখে পরে, ঠিক আছে, লিখে পরে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই। এইখান থেকে স্যার উপর থেকে মাইনাস কমন নাও, তো মাইনাসটা বাইরে লিখে দিচ্ছি, কি থাকবে বলো তো, আরে খেপা, যার আগে মাইনাস থেকে সেটা আগে চলে এলো, তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে কি না, বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। চলে আসো এখানে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই। আচ্ছা এইটার মান কি বলে স্যার, দেখো প্রথমে যখন আমি এই দুটো লসাগু করেছিলাম তো, একদম প্রথমে আমার তো মুছে গেছে, কত ছিল বলো তো, বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কত, তার মানে আমি এটা জায়গায় স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি, নিচে কত হয়ে গেল বলো, স্কোয়ার ওয়াই স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল আউট, তোমার কত হচ্ছে মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার গেলে বি ফোর, নিচে এ স্কোয়ার ওয়াই আর ওয়াই স্কোয়ার মিলে ওয়াই কিউব। এটা হচ্ছে না, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝলে? করো। এবার দেখো পাঁচেরটা, অতি সংক্ষিপ্ত পাঁচেরটা, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25 দেওয়া আছে, এক্স সমান 0 বিন্দুতে এটা বের করতে হবে। সিম্পল, ডেরিভেটিভ করে একবার, কত বলো, 2x, ওয়াই স্কোয়ার কত হবে 2y ডিওয়াই বাই ডিএক্স সমান কত 0। এখান থেকে প্রথমে ডিওয়াই বাই ডিএক্সটা বের করে নাও, তা কত হবে বলো তো, 2 ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস 2x। ভেরি গুড। তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা কত হবে, মাইনাস 2x বাই 2 ওয়াই নিচে এলো, 2 টু ক্যান্সেল, মানে মাইনাস এক্স বাই ওয়াই। আরেকবার ডেরিভেটিভ করো, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। দেখো মাইনাসটা থাক, এইটাকে আমি ডেরিভেটিভ যদি করতে চাই, ইউ বাই ভি ফর্মে আছে, নিচেরটার স্কোয়ার, ওইটাই একবার উঠে গেল, ইন্টু উপরটা ডেরিভেটিভ এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস এক্স ওয়াই ডেরিভেটিভ কত ডি ওয়াই বাই ডি এক্স। বুঝলে? আচ্ছা মাইনাস ওয়াই এর সঙ্গে এক গুণ করলে ওয়াই থাকলো স্যার, মাইনাস এক্স
dy বাই dx মানে কত বটে দেখো কত বেরিয়েছে মাইনাস এক্স বাই ওয়াই, তাহলে আমি এখানে মাইনাস এক্স বাই ওয়াই পুট করতেই পারি, নিচে কত আছে ওয়াই স্কোয়ার। এই কেসটা বুঝতে পারলে এখানে, তার মানে কি হচ্ছে বলো আলটিমেটলি মাইনাস কত হচ্ছে ওয়াই মাইনাস মাইনাসে প্লাস এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার বাই ওয়াই, আর নিচে তো ওয়াই স্কোয়ার আছে কি, তার মানে এখানে চলে আসো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান কত হচ্ছে মাইনাস, এই যে উপর একটা লসাগু করো, এটা যে কিছু এক আছে তো ওয়াই আর একের লসাগু কত হবে ওয়াই হচ্ছে ওয়াই, এক দিয়ে ভাগ দিলে মানে উপরটা ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর নিচে তো অলরেডি ওয়াই স্কোয়ার আছেই, সেটাই আসলে গুণ হয়ে যাবে, পারলে বুঝতে এটা মাইনাস, এবার বলো এটা ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মানে কত বটে, কত বটে বলো 25 বটে, তাহলে এটা পুট করে দিলাম 25, নিচে কত ওয়াই কিউব। আমাকে বের করতে বলেছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার কত পয়েন্টে, এট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু 0, তাই না, তাহলে এটাকে এইভাবে লিখতে হয় মাইনাস 25 ওয়াই কিউব আছে, এক্স যদি থাকতো তবে না এক্স সমান 0 বসাতাম, এক্স এর তো কোনো টার্মেই নেই, তাহলে মানটা কি এটাই ওয়াই যে থাকছেই, ওয়াইটা তার মানে তোমাকে এইখান থেকে তোমাকে বের করতে হবে ওয়াইটা, এক্স সমান 0 বসাও এখানে, 0 প্লাস কত ওয়াই স্কোয়ার সমান কত হয়েছে 25, তার মানে ওয়াই স্কোয়ার সমান কত হয়েছিল 25, মানে ওয়াইটা কত হবে রুট ওভার অফ 25 আর প্লাস মাইনাস হয়, তার মানে ওয়াই সমান হয়ে গেল প্লাস মাইনাস 5, এটা একটু সাইডে করে নিতে হবে, হ্যাঁ তাহলে ওয়াই কত বেড়ে গেল প্লাস মাইনাস 5, তার মানে তুমি বসাবে মাইনাস 25 আর ওয়াই মানে হচ্ছে প্লাস মাইনাস 5 তার কিউব, তার মানে মাইনাস 25, যেহেতু কিউব আছে তাহলে প্লাস মাইনাসে থেকে গেল এটা, ঠিক আছে 5 এর কিউব মানে কত 125, ঠিক কিনা, তার মানে 25 একে 25, 5 25 125, আচ্ছা প্লাস মাইনাস তাহলে প্লাস মাইনাস থাক আগেটাতে, ঠিক আছে 1/5, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝে গেল, আরামসে যদি বুঝে বুঝে করো হার্ড কিছু নেই অঙ্কগুলোতে করো। এবার দেখো 6টা, y সমান tan ইনভার্স sec x প্লাস tan x হলে x সমান π/4 বিন্দুতে d স্কয়ার y বাই dx স্কয়ার, এটা কি করবে বলো, কি এটা ভেরি সিম্পল, tan ইনভার্স, আরে খেপা প্রথমে ডেরিভেটিভ করলে হবে না, sec x টা কি হবে 1/cos x, tan x টা sin x বাই cos x। এবার দেখি তোমাদের ক্লাস 11 এর ত্রিকোণমিতি কেমন মনে আছে, cos x এর লসাগু কি হবে cos x, কি হবে বলো 1 প্লাস sin x, এটা নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, tan ইনভার্স কি করবে কি করবে কি করবে বলো, এই ওয়ানটাকে 1 মিনিট, এই ওয়ানটাকে আমি লিখতে পারি ভালো করে দেখো তো, cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে এক হয়, sin x টা কি লিখতে পারি, আচ্ছা বলো sin 2 থিটা সূত্র কি হয় 2 sin থিটা cos থিটা হয় না, তা যদি আমি শুধু sin থিটা করি তার মানে বলো 2 থিটা হলে 2 sin থিটা cos থিটা, তাহলে আমি এখানে কি করলাম তার অর্ধেকটা লিখলাম, তার মানে এদের অর্ধেক হবে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, তার মানে এখানে কত হবে 2 sin x বাই 2 cos x বাই 2 হবে কে, চলে আসো cos x, cos 2 থিটার ফর্মুলা হয় স্যার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তো যদি আমি এটা শুধু cos থিটা করি cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, কিছু বুঝাতে পারলাম, এটা হচ্ছে অংশকোণ, থিটা বাই 2 থিটা বাই 3 মানে এগুলো কি বলে, এগুলোকে অংশকোণের কনসেপ্ট, এখানে কি হবে বলো cos x এর জায়গায় cos স্কয়ার x বাই 2 মাইনাস
সাইন স্কোয়ার এক্স বাই টু। ঠিক, চলে আসে টেন ইনভার্স। উপরটা বলো তো স্যার কি বটে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এক্স কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার। নিচেরটা কি হবে স্যার? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বলো ঠিক কিনা? ঠিক। তাহলে cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার, এখানে উপরে দুটো আছে নিচে একটা আছে, একটা একটা ক্যান্সেল হবে না? এটার সঙ্গে কোনটা ক্যান্সেল হবে? একটা একটা ক্যান্সেল হয়ে গেল, ঠিক কিনা? তার মানে কটা পরে দেখছে? টেন ইনভার্স, উপরে কি দেখছে? cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু বাই, এটা তো ক্যান্সেল হয়ে গেছে, জাস্ট এটা থাকছে cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। বুঝেছে? এদের মধ্যে করো আপাতত, যেহেতু জায়গা নেই, তারপরে কিছুটা এরেজ করতে হবে, করো। চলো, এর হয়েছে তোর পর্যন্ত, এবার চলে আসে এইবারে ওয়াই সমান, তাহলে আমরা কত দূর এসেছি আপাতত এত পর্যন্ত তো। এবার দেখো টেন ইনভার্স, মন দিয়ে বোঝো, কস এক্স বাই টু দিয়ে প্রত্যেকটা পদকে আমি কি করছি? ভাগ করছি। কস এক্স বাই টু আছেই, কস এক্স বাই টু দিয়েই ভাগ করছি, মানে কত হবে? কত হবে? ওয়ান। এইটাকে cos x বাই টু দিয়ে ভাগ, মানে sin x বাই টু বাই cos x বাই টু, কি হয়ে যাবে? টেন এক্স বাই টু। আবার চলে আসে নিচে, এইটাকে cos x বাই টু ভাগ করলে ওয়ান, এটা কি হবে স্যার? টেন, তাই না? টেন এক্স বাই টু। কোনো অসুবিধা? এইবারে আছে আসলি মজা, টেন ইনভার্স। ওয়ানটার জায়গায় আমি লিখতে পারি বলতো টেন পাই বাই ফোর। টেন পাই বাই ফোর দেখ হয় টেন এক্স বাই, আরে ভাই কি করছো? হ্যাঁ, টেন পঁয়তাল্লিশ আর টেন পাই বাই ফোর তো একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, পাই বাই ফোর লিখতেও পারো, 45 ডিগ্রিও লিখতে পারো। হ্যাঁ, ওয়ান মাইনাস, এবার বলো এইটার সঙ্গে কিছু না, মানে এক গুণ আছে, এইটা যে কিছু করবো নাই, মাইনাস এই একের জায়গায় লিখবো টেন পাই বাই ফোর ইন্টু টেন এক্স বাই টু। এইটা আমি, আমার মনে আছে তোমাদের ফার্স্ট অর্ডার যখন করাইছিলাম তখনও করাইছিলাম, তখন মনোরঞ্জনে বলেছিল ম্যাথটা একদম থ্রিলার মুভি বটে, বলেছিল মনে আছে না? কখন কি যে হয়, তো ওইটাই হচ্ছে ব্যাপার, জাস্ট মিলাবার জন্য, ফর্মুলা আনার জন্য। টেন ইনভার্স, তাহলে টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি, মানে কি সূত্র হয়? টেন অফ এ প্লাস বি, এ মানে কত? পাই বাই ফোর, বি মানে হচ্ছে এক্স বাই টু। ক্লিয়ার? টেন ইনভার্স টেন ক্যান্সেল হয়ে যায়, জাস্ট এইটা পড়ে থাকে, পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। এটা কার মান বলো তো? কার মান? ওয়াই এর মান। এতক্ষণ পর্যন্ত ডেরিভেটিভের কোনো অস্তিত্ব ছিল? কিছু করিনি, জাস্ট ক্যালকুলেশন, ট্রিগোনোমেট্রিক ফর্মুলা। এইবার ডেরিভেটিভ করো, ডিওয়াই বাই ডিএক্স, তাহলে পাই বাই ফোর এর ডেরিভেটিভ জিরো। এটা বলো এক্স বাই টু মানে হাফ, আর এক্স এর ডেরিভেটিভ কত হবে? তার মানে আলটিমেটলি কত হচ্ছে? হাফ থাকছে। আর এটাকে আরেকবার ডেরিভেটিভ করে দাও, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, হাফ, হাফের ডেরিভেটিভ জিরো, তাই না? এবার কি বলেছে? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার কত পয়েন্টে? এক্স সমান পাই বাই ফোর বিন্দুতে, তাহলে এটার মান তো জিরো বটে, জিরো। আর এক্স এর কোন টার্ম আছে এখানে? তাহলে তুমি মানটা বসাবে কেন? তার মানে এটার মান কত বেরোলো লাস্টে? জিরো বেরোলো। এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা, বুঝলে? কর। যেতে থে কোই এসা, এবার দেখো আগের কোশ্চেনটা, এক্স সমান কি দেওয়া আছে? এ কস এন টি প্লাস বি সাইন এন টি, তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স সমান জিরো, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক?
এইটাকে ডেরিভেটিভ করো তুমি দুবার, পরপর দুবার ডেরিভেটিভ করো। কবার? দুবার। কার সাপেক্ষে স্যার? এক্স তো আছেই, এক্স এর সাপেক্ষে একদম না, দেখো ভালো করে, ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার, নিচে টি আছে মানে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে তুমি এক কাজ করো, লিখে নাও ডিফারেন্সিয়েশন টু টাইমস উইথ রেসপেক্ট টু টি। তাহলে বলো এটা কি হবে? ডিএক্স বাই ডিটি সমান, এটা এ থাকলো স্যার, এটা ধ্রুবক, cos x ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স মানে কি এনটি। আবার স্যার এটা কি টি বটে? এটা তো এন টি বটে, তাহলে এইটার আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে বলো তো? এনটি ডেরিভেটিভ এন, আর টি এর জন্য এক হবে, ওটা লিখছি না, প্লাস সেম ভাবে বিটা বি সাইন এনটি, তাহলে সাইন এক্স ডেরিভেটিভ কি হয়? কস এক্স, তার মানে কস এনটি। এবার এটাকে টি বটে না, এটা তো এনটি বটে, তাহলে এটার আরেকবার ডেরিভেটিভ কত হবে বলো? এনটা ধ্রুবক আর টি এর জন্য এক হচ্ছে, ওটা লিখছি না। তার মানে আলটিমেটলি কি হলো স্যার? দেখো এইখানে এন, এইখানে এন, এন কমন নিয়ে নিচ্ছে বাইরে, তার মানে কি দেখছে? এন যদি কমন নিই তাহলে এ থাকছে মাইনাস এ, স্যার মাইনাসটা বাজাতে গেলে এই যে মাইনাসটা, এ সাইন এন টি প্লাস এন তো কমন নিয়েছি মানে বি কস এন টি। ক্লিয়ার? ওকে, আরেকবার ডেরিভেটিভ করো, dx বাই dt আছে, তার মানে এটা কি হবে এবারে? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান n থাকলো n মাইনাস এ ধ্রুবক সাইন টি, তাহলে কি হবে এটা? কস টি, আর এটা তো টি নয়, তাই জন্য এটা আরেকবার ডেরিভেটিভ করলে n থাকছে। সেম ভাবে বলো বিটা বি থাকলো স্যার কস টি, কি হবে? কস টি কি হবে? মাইনাস সাইন টি, আবার এটা টি নয়, এটা হচ্ছে এন টি, তাহলে এটা আরেকবার ডেরিভেটিভ n। আচ্ছা বলো এইখানে আরেকটা এন, আরেকটা এন, তার মানে এই এন গুলোকে কমন, এই যে এন এই এন কমন, তার মানে অলরেডি এন বাইরে আছে, আরেকটা এন বাইরে চলে এলো, তার মানে হয়ে গেল এটা এন স্কোয়ার। আচ্ছা দেখো তো ভালো করে, এই পুরোটাতে মাইনাস আছে আর এই পুরোটাতে এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে কমন নিয়ে নাও, তার মানে কি দেখছে? এ কস এন টি প্লাস মাইনাস তো নিয়ে নিয়েছি, তাহলে বি সাইন এন টি, ঠিক আছে, মাইনাস এন স্কোয়ার। এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটার কি কোনো মান আছে? একদম ভালো করে দেখো, প্রথমে এটার মানটা কত হচ্ছে? এক্স, তাহলে পুরোটা জায়গায় আমি লিখে দিলাম এক্স, তার মানে কি হলো স্যার? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এক্সটা চলে এলো এইদিকে, তো এটা প্লাস হয়ে গেল, প্লাস এন স্কোয়ার এক্স সমান জিরো। বলো এটা প্রমাণ করতে বলেছি কিনা স্যার? তাই না? এই যে এটাকে প্রমাণ করতে বলেছি, বুঝেছো? তো এই কোশ্চেনটার সঙ্গে আমাদের অতি সংক্ষিপ্ত যেটা, সেটা পুরোপুরি শেষ হয়ে গেল। ঠিক আছে, তোমার সঙ্গে এবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, অঙ্কগুলা বারবার প্র্যাকটিস করো। চলো টাটা, বাই বাই।